নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। অবশেষে ফর্ম ফিল আপ শুরু হলো NMMSC 2025 অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের। অ্যাকচুয়ালি ক্লাস 8-এ পড়া স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ফর্ম ফিল আপ করা শুরু হলো বলতে নোটিশ প্রকাশ করা হয়েছে কবে থেকে ফর্ম ফিল আপ হবে। তো এই বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা। শুধুমাত্র যে এই নোটিশ তা নয়, এই নোটিশের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটা বিষয় রয়েছে যেখানে অনেকেই ভুল করে অ্যাপ্লিকেশন করে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। পরিসংখ্যান দিকে দেখতে গেলে অন্তত 10% অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়। তার একটাই কারণ, সেটা হলো ইনকাম সার্টিফিকেটের সমস্যা নিয়ে। তাছাড়া যেসব ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টসের ঠিকঠাক ফর্ম ফিল আপ না করার কারণে। তো আমরা বিগত কয়েক বছর ধরে এই ফর্ম ফিল আপ রিলেটেড বা ফর্ম ফিল আপ করার পর আপনার যে অ্যাডমিট কার্ড পাওয়ার পর আপনার যে প্রিপারেশন, কীভাবে প্রিপারেশন নিলে আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন এবং এই যে স্কলারশিপ পাওয়ার দিকে এগিয়ে যাবেন, অর্থাৎ শুধুমাত্র যে পাস করলেই স্কলারশিপ প্রদান করা হবে তা নয়, আপনাকে ডিস্ট্রিক্টের যে লিস্ট সেই লিস্টের মধ্যে আসতে হবে। এই লিস্টের মধ্যে আসার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো সেই কিছু ট্রিক্স দিয়ে থাকি। তাছাড়া কিছু বই রয়েছে যে বইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তবুও আপনাদেরকে একটা দেখিয়ে রাখছি, এরকম একটা বই আছে যেটা আমার কাছে এসে পৌঁছেছে। NMMSC স্কলারশিপের জন্য স্পেশাল করে বানানো হয়েছে। এখানে সমস্ত বছরের কোশ্চেনের সাথে সাথে প্র্যাকটিস সেট ভালোভাবে পেয়ে যাবেন। এটা যদি আপনি পুরোটা স্টাডি করেন তাহলে কিন্তু 100% আপনি স্কলারশিপ পাওয়ার যোগ্য হয়ে যাবেন। যাই হোক, এই স্কলারশিপের যে নতুন ইনফরমেশনটা প্রোভাইড হয়েছে, কবে থেকে লাস্ট ডেট, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট এবং কবে পরীক্ষা হবে, সম্পূর্ণটাই রয়েছে আজকের আমাদের এই ভিডিওটার মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই বই রিলেটেড তাছাড়া এই ইনফরমেশন বলার পর আমরা বইয়ের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানেই দেখে নিই। দেখুন, যে বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হয়েছে 2025-এর NMMSC পরীক্ষার জন্য। তো কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্যই রয়েছে আজকের আমাদের ভিডিওর মধ্যে। যদিও ফর্ম ফিল আপ শুরু হয়নি, শুরুর দিন থেকে শুরু করে কবে পরীক্ষা সব কিছু জানানো হয়েছে। ভিডিওটা সেজন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যেখানেই দেখছেন, অবশ্যই banglarshikha.wb.gov.in লিখলে সরাসরি এই পেজে আসতে পারবেন। এই পেজে আসলে বর্তমানে দুটি নোটিশ দেখতে পাচ্ছেন, যে নোটিশের মধ্যে একটা কিন্তু নতুন নোটিশ আমরা দেখতে পাচ্ছি, আগে কিন্তু এটা দেওয়া হতো না। কি নোটিশ সেটাও আলোচনা করছি। সর্বপ্রথম উপরে যে নোটিশটা NMMSC 2025 ইনস্ট্রাকশন, ওই নোটিশটা যদি আপনাদের সামনে ওপেন করি, তো ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া রয়েছে এক্সাম ডেট। এক্সাম হবে 21/12/2025। হ্যাঁ, 21/12/2025-এ। ফর্ম ফিল আপ শুরু হবে 7/8/2025 এবং শেষ হবে 9/9/2025-এ। তো ফর্ম ফিল আপ শুরু হওয়ার সাথে সাথে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসে হাজির হব আমরা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারা কারা পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ এলিজিবিলিটি কী বলা হয়েছে, স্টুডেন্ট যারা ক্লাস 8-এ পড়ছে, যারা 55% মার্কস নিয়ে 8-এ উঠে এসেছে, অর্থাৎ ক্লাস 7-এ থেকে 8-এ ওঠার সময় 55% মার্কস রয়েছে, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তাছাড়া 50%-এও করতে পারবেন। কারা করতে পারবেন? SC এবং STরা যাদের 5% ছাড় রয়েছে, তারা কিন্তু 50% নাম্বারেও করতে পারবেন। আর কারা করতে পারবেন? তাদেরকে অবশ্যই পারিবারিক ইনকাম 3,50,000 টাকার নিচে হতে হবে। যাদের পারিবারিক ইনকাম 3,50,000-এর বেশি, তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। তার জন্য কি রয়েছে? অবশ্যই ভিডিও ইনকাম সার্টিফিকেট। হ্যাঁ, ভিডিও ইনকাম সার্টিফিকেট। আমরা কেন ইনকাম সার্টিফিকেট বলছি না, ভিডিও ইনকাম সার্টিফিকেট, সেটাও আপনাদের সামনে পরিষ্কার করছি। দেখুন, যে ইনকামটা দেওয়া হবে সেটা হলো 1/4/2024 থেকে 31/3/2025-এর মধ্যে, অর্থাৎ একটা ফিনান্সিয়াল ইয়ার। অর্থাৎ আপনি এটা দেখবেননি, এখনের ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করলেই কিন্তু এটা হয়ে যায়। ইনকাম সার্টিফিকেট কারেন্ট ইয়ারের দেওয়া হয় না, আগের বছরেরই দেওয়া হয়। এখানে 24-25-এ চেয়েছে। যাই হোক, এটা বিষয়ে বা এই বিষয়টা নিয়ে আপনাকে অত মাথা ব্যথার নেই, আপনি ভিডিও ইনকাম নিলেই হবে আপনার ক্ষেত্রে। কোথা থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে? অবশ্যই ভিডিও বা এক্সিকিউটিভ অফিসার যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় হয়ে থাকেন। তাছাড়াও রয়েছে গ্রুপ A অফিসার, অর্থাৎ আপনি যদি অঞ্চল এলাকার বাসিন্দা হয়ে থাকেন ভিডিও থেকে নিন, আর মিউনিসিপ্যালিটি হয়ে থাকলে অবশ্যই যেন এক্সিকিউটিভের সই থাকে।
এটা দেখে নেবেন। অনেকে ভুল করে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণরূপে বাতিল হবে। হ্যাঁ, আবারও বলছি বাতিল হবে। তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য লেখা রয়েছে। ক্যান্ডিডেটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দরকার, SBI, তাছাড়া যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেই হবে, যাতে IFSC কোড সার্চ করলে যেমন সেই অ্যাকাউন্টটা বা সেই ব্যাঙ্কটা আসে। এই হলো পদ্ধতি। তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে যেগুলো না বললেও চলবে, আপনারা একটু দেখে নেবেন এসে এই নোটিশটা ডাউনলোড করে। তার নিচে রয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করবেন। দেখুন, ফার্স্ট স্টেপ রয়েছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেকেন্ড স্টেপ রয়েছে লগ ইন করে আপনার সমস্ত কিছু ছবি, সিগনেচার, সমস্ত কিছু আপলোড করতে হবে। আপলোড কি রয়েছে? ছবি, সই এবং ইনকাম সার্টিফিকেট, এবং অবশ্যই মার্কশিটটা সাথে রাখবেন, যদিও সেটা লাগবে না। কিন্তু আরেকটা জিনিস আপলোড করতে হবে, ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরে একটা প্রিন্ট আউট পাবেন, যে প্রিন্ট আউটটা হেড অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ আপনি যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলের হেডকে দিয়ে, অর্থাৎ হেডমাস্টার মশাই বা TIC-কে দিয়ে সিগনেচার করিয়ে আনতে হবে। সেই সিগনেচার করা কপিটা কিন্তু এসে আপলোড করতে হবে। তো এটা মাথায় রাখবেন, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যে সই করিয়ে বাড়িতে রেখে দিয়েছেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে না। দেখে নেবেন ফাইনালাইজ হয়েছে কি না। ফাইনালাইজ অ্যাপ্লিকেশন বাটন ক্লিক হলে তবেই কিন্তু আপনাকে কোনো কিছু প্রিন্ট আউটে না দিলেও স্ক্রিনের মধ্যে ফাইনাল সাবমিট বলে দেখতে পাবেন। এই হলো পদ্ধতি, এই হলো ছোট্ট একটা ইনফরমেশনের মাধ্যমে আপনাদেরকে দিলাম। পরবর্তীতে কত নম্বরের কোশ্চেন হবে, কোন কোন বিষয়ে কোশ্চেন হবে, সমস্ত সাবজেক্ট এবং সমস্ত ডিটেলস নিয়ে অবশ্যই আমরা ভিডিও বানাবো। যখন অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে তখন আমাদের চ্যানেল থেকে সঠিকভাবে ফর্ম ফিল আপের পদ্ধতি জানতে পারবেন। এই বছর নতুন ভিডিও বানাচ্ছি তা নয়, বিগত কয়েক বছর ধরে আমাদের অভিজ্ঞতা রয়েছে যে আমরা এই ধরনের ভিডিও বানিয়ে থাকি। আমাদের এখানে অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা সাকসেসফুলভাবে ডিস্ট্রিক্টের লিস্টে নাম তুলতে পেরেছে এবং বর্তমানে স্কলারশিপ পাচ্ছে। তো যাই হোক, আপনিও যদি স্কলারশিপ পেতে চান বা আমাদের ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। হ্যাঁ, যে বিষয়টা আরেকটা আলোচনা করব বলেছিলাম, নিচের নোটিশগুলো নিয়ে। দেখুন, এখানে একটা অফিস অ্যাড্রেস দেওয়া রয়েছে। অফিস অ্যাড্রেস কেন? যদি ইনকেস কোনো সময় আপনার সমস্যা থাকে, কিছু প্রয়োজন পড়ে, তখন কিন্তু এই অফিস অ্যাড্রেসের সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এই অফিস অ্যাড্রেসের সাথে এই মুহূর্তে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। যদি সমস্যায় পড়েন তখন এই অফিস অ্যাড্রেসগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, তখন এই বিষয়গুলো ভালো গুরুত্ব দেওয়া হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আশা করি যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তাছাড়া যে বইয়ের কথা বলছিলাম, অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন বই প্রয়োজন কিনা। তাছাড়া আপনারা কাছাকাছি দোকান থেকেও পেয়ে যাবেন। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকেও অর্ডার দিতে পারেন। অর্ডার দেওয়ার জন্য এই বইয়ের চার্জ, তার সাথে শুধুমাত্র কুরিয়ার চার্জটা আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো বইয়ের খরচা কত, কোন বই, এ বিষয়ে আমরা পরে একটা ভিডিও করে আলোচনা করব। শুধুমাত্র এটা জানুন যে বই কিন্তু বর্তমানে রেডি হয়ে গেছে, আপনাদের যাতে প্রিপারেশন নিতে কোনো না সমস্যা হয় সেই কারণে। তো আজকের বিষয়গুলো বুঝতে পারলেন। পরবর্তীতে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের যে স্টেপ বাই স্টেপ পদ্ধতি, ফর্ম ফিল আপ হওয়ার পর কী করতে হবে, সমস্ত বিষয় নিয়ে অবশ্যই ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। অবশ্যই চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।